কেউ মনে করেন তিনি সব কাজ করছেন, আবার আমি মনে করি আমি সব কাজ করছি। খুবই ইন্টারেস্টিং। কেউ ভাবেন যে ব্যবসার সব উন্নতির পেছনে আমার অবদান, আর কেউ ভাবেন যে না সব উন্নতির পেছনে তার অবদান। এই সমস্যার সমাধান কি? আচ্ছা, আমি এর আগের পডকাস্টে বা আগের আলোচনায় একটাতে বলেছিলাম যে পার্টনার খুঁজতে, খুঁজতে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলেন না। আপনার ২ টা কাজ বলেছিলাম। দিল পরিষ্কার রাখেন, অ্যাটিটিউড ক্লিয়ার রাখেন, দৃষ্টিভঙ্গি স্বচ্ছ রাখেন। ৩ টা শব্দ বলছি। দিল পরিষ্কার বাংলায় কইলাম। কারণ বলতেছি যে আমার নানু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। তিনি একটা কথা আমাকে শিখাইছেন। হ্যাঁ? যে দিল দেখে ধন দেয় নাতি। দিল দেখে ধন আল্লাহ তাআলা দেন। তো এইজন্য দিল পরিষ্কার রাখতে হবে। ২ নাম্বার বলছি অ্যাটিটিউড ক্লিয়ার। আপনার স্পষ্ট দৃষ্টিভঙ্গি লাগবে। আবার এটারই আবার অন্য ভাষায় বললাম যে আপনার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তাই না? স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, ক্লিয়ার অ্যাটিটিউড, দিল পরিষ্কার, কথা এক। আপনার মাইন্ডসেট এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি স্টার্ট করছেন। আমরা এখানে ক্যামেরাম্যান এবং আমরা সবাই মিলে ৪ জন আছি। আমরা চিন্তা করলাম আমরা কালকে থেকে একটা বিজনেস স্টার্ট করব। খুব সুন্দর আমরা স্টার্ট করে দিব। এটা আমি বলছি কোনো সমস্যা নাই। একজন মনে করেন যে মদ খায়, মেয়ে নিয়ে ব্যস্ত, তারে বাদ দেন। কিন্তু মোটামুটি ভাই মিথ্যা বলে না, মেজর প্রবলেম নাই। একটু আধটু দুষ্টুটি আছে, একটু ভুল আছে। তারে নিয়ে ৩ দিন, ৩০ দিন, ৩ বছর রিসার্চ করতে, করতে আপনার পার্টনারশিপই হয় নাই, স্টার্ট হয় নাই। ইটস নট গুড। এটা আমি এখনো আছি। এখন আমি স্ট্যান্ড করছি। কেমনে? তাইলে কেমনে হবে? এটা আপনার প্রশ্ন আসতেছে আমি। আপনি স্টার্ট করে দিলেন। স্টার্ট করে আপনার তো দিল পরিষ্কার। আপনার তো অ্যাটিটিউড ক্লিয়ার। আপনার তো দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। একই জিনিস। মানে আপনি তো সব আপনার মনটা অনেক ভালো। আপনি আপনি চান যে আমার সব হারায় গেলেও সমস্যা নাই, আমরা শুরুটা করি। তাহলে আপনি এক্সপেরিয়েন্স শিখতেছেন। আপনার কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করতেছেন। আপনি আপনার জায়গায় শতভাগ স্বচ্ছ থাকতেছেন। মার্কেটে খুব সহজে আপনার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আপনার পার্টনার খারাপ হলে তার ব্যাপারেও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। প্রাইমারিলি ভাই খুব ইম্পোর্টেন্ট একটা কথা শোনেন আজকে। খুবই ইম্পোর্টেন্ট। আপনি একটা রিসার্চ হইছে যে রিগ্রেট করা নিয়ে। মানে আমি জীবনে ধরেন একটা ব্র্যান্ড স্টার্ট করছি, আমরা একটা ব্যবসা করব। তো সেটাতে আমরা ব্র্যান্ড স্টার্ট করছি কেন? ওই ওল্ড পিপলরা বয়স হয়ে গেলে তারা একটা জায়গা চায় যেখানে তারা একটু মানে ইয়াং এইজকে তারা মনে করতে পারবে। খেয়াল করেন। মানুষ যখন বয়স্ক হয় তখন সারাক্ষণ সে রিগ্রেট করে তার জীবনের সিদ্ধান্তকে। সে সবচেয়ে বেশি রিগ্রেট করে কি জানেন? যে সিদ্ধান্ত সে নিলে রিগ্রেট করত। আমি বাংলায় বুঝাই আরেকবার। মানুষ যে সিদ্ধান্ত নিলে মনে করত এই সিদ্ধান্তের জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতি হয়ে যাবে, আমার নাই হয়ে যাবে। সেই সিদ্ধান্ত না নেয়ার জন্য বাকি জীবন সে কষ্ট পায় শেষ বয়সে এসে। বোঝেন নাই? ভাই আপনি ইউ টেক রিস্ক, স্টার্ট ব্যবসা রিস্ক নিলেন। তাহলে আপনি ফেল করতে পারেন। ফেল করার পরে আপনি তো পাস যদি নাও করেন জীবনে আর তাও আপনি শেষ জীবনে বলবেন আমি তো চেষ্টা করছি। এই শব্দটা আল্লাহ যদি আমি বুঝাইতে পারতাম আমি কি বলতে চাচ্ছি। আপনি বন্ধুর সাথে ব্যবসা শুরু করে দিছেন। শুরু কইরা বন্ধু ভুল করছে। আপনারে কইছে যে তোর কিছু করার নাই বেটা আমি সব করছি। কইয়া আপনার সাথে আলাদা হয়ে গেছে। শেষ বয়সে যদি আপনি চিন্তা করেন এই শুরু করাটা আপনার ভাল লাগবে। বিশ্বাস করেন আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন। আপনি শুরু করেন ভাই। আপনি রিগ্রেট করবেন বেশি শুরু না করলে। কারণ আপনি তখন সারাক্ষণ ভাবেন, "ইস! যদি শুরু করে দিতাম। ইস! যদি এটা করতাম। ইস! যদি ওইটা করতাম। ইস! আমি যদি হ্যাঁ, যদি পারতাম।" তাই না? এই যে আমরা একটা কথা বলি। আপনি করলেন, শুরু করলেন। আমি এটা বারবার বলছি। শুরু করলেন। করার পরে ফাইটিং হইল। ফাইটিং হইল, সলিউশন আসছি। তার মানে ফাইটিং হইলে কি হইল? আলাদা হয়ে গেলেন। সলিউশন হয় নাই। আলাদা হয়ে গেছেন। কিচ্ছু যায় আসে না। আপনি আবার পার্টনারের সাথে স্টার্ট করেন। আবার আলাদা হয়ে গেছেন, আবার পার্টনারের সাথে স্টার্ট করেন। আমি পার্টনারশিপকে এত প্রাধান্য দিচ্ছি। কেন ভাই? আপনার কয় টাকা লাগবে? এই জীবনে আপনি কি চান? কত কোটি টাকার মালিক হবেন একা, একা? কত বড় হবেন একা, একা? কার জন্য হবেন ভাই? কোন জেনারেশনের জন্য? নেক্সট জেনারেশন একা, একা আপনার বাচ্চা আইসা আর পুরা এম্পায়ার ধইরা ফেলবে। আর সেই এম্পায়ার পুরা পৃথিবী সবাই মাইনে নিবে আপনার পুত্রের এম্পায়ারে চড়ে বসা। নো ভাই। ইম্পসিবল। ওইটা এমনি ধইসা পড়বে। ধইসা যেটা পড়বে
সেটার জন্য আপনি একা একা রেডি হয়ে লাভ কি? 10 জন মিলে রেডি হন। তাইলে এটা বেশি দিন টিকবে। সোসাইটির বেশি গেইন হবে ভাই। আমি জানি না বুঝাইতে পারছি কিনা, বাট এইটুক বুঝাইতে চাই, বুঝাইতে থাকবো এই জাতিকে। আমার যতটুক সামর্থ্য আছে। ভাই স্টার্ট উইথ পার্টনার, অ্যাগেইন উইথ পার্টনার, অ্যাগেইন উইথ পার্টনার অর কলিগস অর টিমমেটস অর পিপলকে একসাথে রেখে যেকোনোভাবে গ্যাদার করে স্টার্ট করা যায় সেটা আমি সাপোর্ট করব। এরপরে আসেন এইবার এটার উত্তরও আছে আমার কাছে। কেউ মনে করে তিনি বেশি কাজ করতেছে। এইটা আপনি ১ম এ সায়েন্টিফিক ওয়েতে যান। নাম্বার 1 আপনি তার সাথে 5 ডিসফাংশন অফ টিম বইটা পড়ছেন, তার সাথে একসাথে গল্প করছেন, তার সাথে ট্যুরে গেছেন, তার সাথে খোলস ভাঙছেন, তার সাথে আমার একটা ভিডিও আছে এই বইটা নিয়ে। এই বইটা আপনি তার সাথে চেষ্টা করবেন। আপনি খোলস ভাঙবেন, হৃদয়ের কথা বলবেন, স্বপ্নের কথা বলবেন, লক্ষ্য ক্লিয়ার করবেন, মানে তার সাথে সিদ্ধান্ত একসাথে ফাইট করে নিবেন। এই যে মানে আপনি 5 ডিসফাংশন অফ টিম, 5 টেম্পটেশন অফ সিইও পড়বেন। কারণ আপনার মধ্যেও কিছু সমস্যা আছে। আপনি ধরেন সিইও বা আপনি ধরেন সেকেন্ড ম্যান, সিইওস যারা আরকি একটা কোম্পানির সো কল্ড অমুক এক্সিকিউটিভ, অমুক হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অমুক চিফ সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি একেকটা সিইওর চরিত্র। ওনারা সবাই মিলে দ্য 5 টেম্পটেশন অফ সিইও পড়বেন, 5 ডিসফাংশন অফ দ্য টিম পড়বেন। আপনি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল পড়বেন। এই ৩ টা বই পড়বেন। জীবনে আর কোনোদিন প্রবলেম হওয়ার কথা না। আপনি পড়বেন, পড়াবেন সবাই মিলে। এরপরে প্রবলেম হবে। হইলে ইগনোর করা শিখবেন কমপক্ষে 90% পার্ট। মানে ধরেন আপনার 10% ঠিকঠাক আছে, 90% পার্ট প্রবলেম আছে। মনে রাখবেন একসাথে থাকার শক্তি কখনোই ভেঙে যাওয়ার শক্তির চেয়ে ছোট না। অলওয়েজ বড়। অলওয়েজ মনে রাখবেন আপনি যেকোনো মূল্যে একসাথে আছেন আপনার পার্টনারের সাথে, ইটস স্ট্রঙ্গার দ্যান যেকোনো মূল্যে আপনি একা করছেন। বিলিভ মি। আমি এটা নিয়ে ফাইট করতেই থাকবো। আপনারা প্রশ্ন করতেই থাকেন, কমেন্ট করতেই থাকেন। আমি আরো কথা বলব।